ওয়ালাইকুম ভাই। মুস্তাফিজ বিদায়, মুস্তাফিজ বিদায়, মুস্তাফিজ বিদায় সেটা বললেও ভাই মুস্তাফিজ আবারও ফিরে আসবে। সো এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমান ভাই কখনো দেখছেন যে অন্তত টি-20-তে ইভেন আইপিএলে যেখানে কিনা বলাররা মার খেতে খেতে পাগল হইয়া যায়, ধবদোলাই হয়ে যায়, সেখানে 15তম ওভারে এসে মুস্তাফিজুর রহমান মেডেন ওভার দেয়। এটা আসলে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সো মুস্তাফিজুর রহমান একটা প্লেয়ার আপনার মেডেন ওভার দেবে, সেটা আসলেই ভাবা যায়, আসলেই ভাবা যায়। কারণ তার যে কাটার বলারগুলো এবং ডানহাতির জন্য যে তিনি যে কতটা ভয়ঙ্কর, সেটা একমাত্র মুস্তাফিজ পার্সোনাল বিশ্বাস করে এবং চেন্নাই সুপার কিংসরা নিজেরাই বিশ্বাস করে। সো চেন্নাই সুপার কিংস আসলে নিজেরাই মানতে পারতেছে না যে আসলে মুস্তাফিজুর রহমান চলে যাচ্ছে। 10টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমান এবং সেখানে উইকেট পেয়েছে 14টা এবং স্ট্রাইক রেট বলেন সেটা হচ্ছে 14 সামথিং হবে এবং ইকোনমি রেট বলেন 9+। সো এখন কথা হচ্ছে, এই ভরাডুবির পরে পুরো বলারদের যেভাবে ধবদলায় হচ্ছে, সেখানে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমান যে পারফরমেন্স, তিনি 2 কোটি টাকার পারফরমেন্স করে নাই। তিনি যে তার যে বেস্ট প্রাইস 2 কোটি টাকা ছিল, তিনি কিন্তু 2 কোটি টাকার পারফরমেন্স করে নাই। তিনি কিন্তু আমার মতে, আমি পার্সোনালি ফিল করি, তার মূল্য হওয়া উচিত ছিল 8 থেকে 10 কোটি টাকা। সো 10 কোটি টাকার প্লেয়াররা যে ধরনের পারফরমেন্স করে, আমি তো বলবো ভাই, যেখানে মিচেল স্টার্ক পারফরমেন্স করছে 22 কোটি টাকা, ইভেন 24 কোটি টাকা এরকম হবে, সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যে ধরনের পারফরমেন্স করছে ভাই, সেলুট জানাই। আর এই সেলুটের পিছে সব থেকে বড় কারণ হতে পারে আমাদের MS ধোনি। MS ধোনির ফিল্ড সেট আপ বলেন, ইভেন ব্রাভো রয়েছে। সো ব্রাভো এবং MS ধোনি মিলে যে ধরনের ফিল্ড সেট আপ করছে, এবং ব্রাভোকে এই জন্য ক্রেডিট দিচ্ছি, কারণটা হচ্ছে ডেথ ওভার যখন বোলিং করতে আসে ব্রাভো, মুস্তাফিজুর রহমান, তখন যে পরামর্শগুলো ব্রাভো দেয় সেগুলো আসলে ইফেক্টিভ। আর ব্রাভো তো ছিলেন অনেকটা কিংবদন্তির মতো। সো আমি বলবো যে MS ধোনি যে ধরনের মাঠে বসে আপনারা মুস্তাফিজকে যেভাবে গাইডলাইন দিয়েছে, সেভাবে গাইডলাইন আসলে কেউই দিবে না। হয়তো বা আপনি দেখেন নাই, MS ধোনি কিন্তু তেমন একটা বেশি কথা বলে না ভাই। অন্যান্য ক্যাপ্টেনগুলো দেখবেন, মানে কথা বলতে বলতে তিনি বুঝাই দেয় যে ভাই আমি কিন্তু করতেছি, আমি কিন্তু ক্যাপ্টেন্সি করতেছি, কিন্তু না, ধোনি হচ্ছে কুল মাইন্ডের এবং কি কি করতে হবে সেটা তিনি গোপনেই করে থাকেন। সো এখন কথা হচ্ছে, মুস্তাফিজুর রহমান যে পারফরমেন্স করছে, সেখানে আসলে এখন দুঃখের বিষয়টি হচ্ছে মুস্তাফিজ চলে গেছে এবং চলে তো যাবেই। সেটা হচ্ছে আপনার, যেহেতু প্রথমে জাতীয় দল এবং পরবর্তীতে ক্লাবের টিম, সো এখন জাতীয় দলের আপনার ডিউটি রয়েছে। এখন কথা হচ্ছে, মুস্তাফিজের কারণে এমন কোনো দর্শক নাই যারা কিনা আনহ্যাপি হয় না। ইভেন আমি পার্সোনালি ফিল করি। এবং আপনি কি মনে করেন, মুস্তাফিজের আরও কিছু ম্যাচ থেকে যাওয়া উচিত ছিল কিনা প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর এখন কথা হচ্ছে, মুস্তাফিজ নেই, সমস্যা নাই, মুস্তাফিজ এখন আসবে এবং জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবে। জিম্বাবুয়ের সাথে প্রথম 3টি সিরিজে, প্রথম 3টি ম্যাচে মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো যে প্রথম 3টা সিরিজ না, যেহেতু 5 ম্যাচের সিরিজ, পুরো সিরিজটাকেই তাকে অন্তত, যেহেতু আপনি রেস্টের জন্যই এনেছেন এবং খেলানোর জন্য এনেছেন, তাকে অন্তত রেস্ট দিন। বিশ্বকাপের কথা মাথায় রেখে যেহেতু এনেছেন, সো আপনি বিশ্বকাপের মাথায় রেখেই আপনি ওনাকে রেস্ট দিন। ওনাকে আর ম্যাচ খেলানোর দরকার নেই, রেস্ট নিক। কারণ অনেক জার্নি বলেন, সব কিছু মিলিয়ে একটা ওর মধ্যে দিয়ে অনেক কিছু বড় চলে গেছে। সো একটা ফিটনেসের ব্যাপার আছে। তো এখন কথা হচ্ছে, মুস্তাফিজকে আমি মনে করি যে এই এখন কয়েকদিন পরে আনলেও হতো। আপনি 1 সপ্তাহ পরে যদি আনতেন না, আরও 2-3টা ম্যাচ খেলতে পারতো। সো আপনি কি মনে করেন, IPL খেলাটা কি বেশি জরুরি ছিল নাকি জাতীয় দল খেলাটা বেশি জরুরি ছিল? আর কথা হচ্ছে ভাই, প্লিজ কমেন্টে আপনার মতামতটা দিয়ে যাবেন। আর কথা হচ্ছে, এখন গরম, সবাই গরমে ভাই প্লিজ বাসায় থাকবেন, যতটুকু সম্ভব আপনার কাজ না থাকলে বাসায় থাকবেন। এবং হিট স্ট্রোকে অনেকে মারা যাচ্ছে, এবং আমি মনে করি যে সবাই এবং মানে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ মুস্তাফিজুর রহমান আবারও আগামী বছর কামব্যাক করবে, সেটা সবাই দোয়া করি। এবং আপনি কি মনে করেন, আগামী বছর কি চেন্নাইতে থাকা উচিত নাকি অন্য কোনো টিমে যাওয়া উচিত? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।